পুরুলিয়া জেলা বাগমুন্ডি বিধানসভা থেকে এসেছি এবং তার পেছনে আমি যারা বাসের দায়িত্বে রয়েছেন পুরুলিয়া জেলা বাগমুন্ডি বিধানসভা থেকে এসেছি এবং আমাদের কর্মীদের মধ্যে ভীষণ উচ্ছ্বাস আছে। আমরা কাল থেকেই সবাই রেডি হয়েছি, সমস্ত গ্রামের মানুষ, এক একটা গ্রাম থেকে 150-200 করে লোক আসছে। প্রচণ্ড লোকের খুশি শহীদ দিবসে আসার জন্যে। আজকে 21শে জুলাইয়ের জন্য যে মানুষের আবেগ গ্রামে সবাই ভীষণ খুশি। আজকে সবাই আমরা পুরুলিয়া জেলার বাগমুন্ডি থেকে আসছি। হাওড়া স্টেশনে প্রতি বছর যেমন ব্যবস্থা করা হয়, এবছর বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ এবছরে যে মানুষরা আসবেন তারা আগে সব রেকর্ডকে ভেঙে দেবেন। ইতিমধ্যেই আমরা গতকাল রাত্রিরে পুরুলিয়া জেলা থেকে এবং উত্তরবঙ্গ থেকে অনেক তৃণমূল কর্মীরা এসছেন। আজ সকাল 5টা 30 থেকে যেসব ট্রেন ঢুকেছে এখন অবধি সকাল 7:30 অবধি প্রায় 10-11 হাজার তৃণমূল কংগ্রেস কর্মী, তাদেরকে আমরা রওনা করিয়েছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সল্টলেক সেন্ট্রাল পার্ক এবং উত্তীর্ণ আলিপুর উত্তীর্ণ এই জায়গাতে আমরা রওনা করিয়েছি। এখানে তাদের জন্য বাসের ব্যবস্থা রয়েছে। আর পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের অভ্যর্থনা মঞ্চ যেমন হয়, রাজ্য যেমন করে নির্দেশ দিয়েছে সেইভাবে সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে। এদিক দিয়ে ঝাঁঝি লাইট লাগবে না ঝাঁঝি এবারে আরো বেশি চাপ, আরো বেশি লোক আসবে। সকালবেলায় ইতিমধ্যেই সকালবেলা ট্রেনে যেভাবে আসতে আরম্ভ করেছে, পুরুলিয়া ভোরবেলা এসছে, পুরুলিয়া, তারপরে দক্ষিণ দিনাজপুর এসছে। কন্টিনিউ আজকে সারাদিন ধরে চলবে, রাত পর্যন্ত। তা সুতরাং এবারে প্রেশার অনেক বেশি লোকও আসছে, সুতরাং অটোমেটিক্যালি খাবারও বাড়ছে। এবারে গৌতম যেটা করেছিল, সোয়াবিনের তরকারি আলাদা, ও আমাকে বললো যে ডিমটা আলাদা করে দাও, ডিম সবাই খায় না, ওই জন্য ডিমটা আলাদা করে দেবো। ডিমের তরকারি আলাদা, সোয়াবিন আর আলুর তরকারি একটা
আমি তোমার বলবো সয়াবিনের সঙ্গে রাজমাটাও দিয়ে দেবো, ও রাজমাটাও ঢুকিয়ে দিই তার সঙ্গে, এবং ডিমটা আলাদা করে দিয়েছে। তা মানুষ ভালো করে খেয়ে খাক সারাদিন। কাল সকালবেলা মিছিলে যাওয়ার আগে একটা খিচুড়ি তরকারি দিয়ে খেয়ে সোজা মাঠে চলে যাবে। দাদা কত মানুষের রান্না হচ্ছে? প্রায় 25,000-এর বেশি, 25,000-এর বেশি রান্নার ব্যবস্থা হয়েছে, রেডি করা আছে। যেরকম লোক আসবে সেরকম চাপানো হবে। কতগুলো জায়গায় এরকম হয়েছে হাওড়ায় রান্না করে খাওয়ানো? হাওড়াতে এখানেই হয়, উত্তর হাওড়াতেই হয়। শ্যাম গার্ডেন, শ্রীরাম বাটিকা এবং থাকবার জন্য আরো অনেক ধর্মশালা আছে, অনেক স্কুল আছে, অনেক কলেজ আছে, স্কুল আছে, ক্লাব আছে, এই সমস্তগুলোকে রাখা হয়েছে। এগুলোতে মানুষ ঢুকিয়ে দেওয়া হবে, তারা রাত্রেবেলা শোবে, কোনো অসুবিধা যাতে কারোর না হয়, এবং যাতে কোনো রকম মানে আরো গঙ্গার দিকে বিশেষ করে নজর রাখা, পাশেই গঙ্গা যেহেতু সেদিকে নজর রাখা, সবকিছু লক্ষ্য রেখে লঞ্চ সবটাই মোটামুটি বাড়ানো হবে। আমাদের বাস যেমন অঢেল বাস করা হয়েছে, বাস দেওয়া হয়েছে, সেরকম বাকি পরিষেবাগুলো বাড়ানো হয়েছে, সর্বক্ষেত্রে যাতে মানুষ কোনো অসুবিধে না হয়, মূল মিছিলে পৌঁছতে এবং তাদের বাড়ি ফিরতে সব দিকে লক্ষ্য রেখে আমাদের করা হয়েছে, কাজ করা হয়েছে। না, বাস তুলে নেওয়ার ব্যাপার নেই, বাসে করে আমাদের কর্মীদের পৌঁছে দিয়ে বাস যেমন রাস্তা চলা, সেরকম মানুষের কোনো অসুবিধা হবে না, মানুষের কোনো অসুবিধা। তবে মানুষ অনেক সচেতন, যেহেতু 21শে জুলাই তারা জানে, দীর্ঘদিন ধরে হয়ে আসছে, রাস্তায় প্রচুর ভিড় হয়, মানুষ 21শে জুলাইটা বিশেষ কোনো কাজ রাখে না, বাইরে কোনো কাজ রাখে না। তা সুতরাং মানুষের অসুবিধে না করে যাতে আমরা এই সমাবেশকে সফল করতে পারি, সমাবেশকে একটা ঐতিহাসিক রূপ দিতে পারি, মানে প্রত্যেক বছরের রেকর্ড এবছরে আবার আগের রেকর্ড ভেঙে যাবে, এটা হবে না, লোকসভা নির্বাচনের ফলাফলের কারণে ভিড় বেশির ব্যাপার নয়। লোকসভা নির্বাচন আছে, বিধানসভা আছে, পৌরসভা আছে, পঞ্চায়েত আছে, সব নির্বাচনই আছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের এটা একটা আবেগ, 21শে জুলাই একটা আবেগ। আমরা 1993 সালে সেই ঘটনা, সেটা এখনো ভুলিনি। পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ থাকুক, যে তৃণমূল কংগ্রেস সেই সময় করেছে বা ইউথ কংগ্রেস করেছে, সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, তিনি কিন্তু সেখান থেকে চলে আসবেন ধর্মতলায়। ম্যাচ